বন্দুকটা আমাকে দাও। আমার স্বামীর খুনিকে আমি মারবো। প্রথম গুলিটা তুমি ছোড়ো, বাকিগুলো আমরা। আমি তো বললাম মরতে আমার কোনো আপত্তি নেই, শুধু আমি যে কথাটা বলতে এসেছি সেই কথাটা শোনার পর আমাকে মেরে ফেলুন। কয়েক সেকেন্ড পরে মারলে আপনাদের নিশ্চয়ই কোনো ক্ষতি হবে না, কিন্তু তাতে আমার লাভ হবে। আমি যেটা বলতে এসেছি সেটা বলে যেতে পারবো। আমাদের মতন গুন্ডাদের সাথে আপনাদের কোনো কথা নেই। আমি তো বলিনি আপনার কথা আছে, আমি তো আমার কথা বললাম। একটা কথাও শোনা হবে না। প্রথম গুলিটা তুমি চালিয়ে দাও, না হলে আমরা ওকে ঝাঁঝরা করতে পারছি না। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে আমি তোমায় মারবো, দেখো কেমন লাগে। কানাইয়া যাওয়ার সময় আমাকে কিছু কথা বলে গেছিল। ও আমার কলেজের বন্ধু, তাই আমি আপনার কাছে ফিরে এসেছি। যাওয়ার আগে কানাইয়া শেষবার আমাকে এই কথা বলেছিল, আপনি শুনবেন না? কি বলে গেছে? কি বলছিল লোকটা? কথাগুলো আমি আপনাকে একা বলতে চাই, কারণ আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনাকেই বলার কথা, অন্য কারোর সামনে নয়। দেখুন, আমি নিরস্ত্র, আমি চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবো না। আপনার হাতে গান রয়েছে, আপনি চাইলে যে কোনো সময় আমাকে থামিয়ে দিতে পারেন। আপনি আপনার গান আমার দিকে তাক করে লাগলে কথাটা শুনুন, কিন্তু আমার বন্ধু যাওয়ার আগে আমাকে কি বলে গেছে সেই কথাটা বলার আমাকে অন্তত সুযোগ দিন, প্লিজ। তোমরা এখান থেকে যাও। না, কি বলছে এই লোকটা তোমায়? ওকে বিশ্বাস করো না। নিরস্ত্র লোককে বিশ্বাস করতে সমস্যা কোথায়? আমি তো খালি হাতে এসেছি। চেক করুন আমার সরাসরি, কিছু পেলে সরিয়ে নেবেন। ওদের ভুলেও বিশ্বাস করো না, ওরা বিশ্বাসঘাতক, ওরা সাংঘাতিক। ওরা যে কোনো কাজ করতে পারে। তুমি ভেবো না তুমি একা আছো, তোমার সাথে কানাইয়ার সন্তান আছে, আর আমরা কানাইয়ের সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। আমি তো বললাম তোমাদের এখান থেকে যাও, দরকার পড়লে ডেকে নেব। আর ভুলে যেও না, কানহাইয়ার অ্যাবসেন্সে আমি তোমাদের লিডার। যা বললাম সেটা শোনো, যাও এখান থেকে। আমার কথা তোমাদের শুনতে হবে, যাও এখান থেকে। এবার বলুন, কানহাইয়া যাওয়ার আগে আপনাকে কি বলে গেছে? কি হলো, গানটা নামিয়ে রাখলেন যে? প্রয়োজনে আবার তুলে নেব। নামিয়ে রাখেনি, শুধু আপনার দিকে তাক করে নেই। আপনার কথা শোনার পর এই ভয়ঙ্কর উপহারটা আমি আপনাকে দেব। চিন্তা করবেন না, আই ডোন্ট মিস মাই শট। কানহাইয়া নিজে আমাকে গুলি চালানো শিখিয়েছে, আর ওর গুলি চালানোর গল্প সবাই জানে। আমি আর কৃষ্ণময় একই কলেজে পড়তাম। কৃষ্ণময়? আপনি ওর? কৃষ্ণময় আমার কলেজ মেট ছিল, একসঙ্গে পড়তাম, অত্যন্ত মেধাবী ছাত্র। তখন থেকেই তার চোখে এই সমাজ বদলের স্বপ্ন ছিল।
আর এই স্বপ্নের জন্য যে এরকম একটা বিপজ্জনক জীবনও বেছে নেবে আমি ভাবতেও পারিনি। আমি তো এখানে এসেছিলাম কানহাইয়াকে খুঁজতে, কিন্তু কানহাইয়ার আগে ও আমার কাছে কৃষ্ণময়। তাই ওকে যখন প্রথম দেখলাম ওর দিকে বন্দুক তাক করে আমি মারতে পারলাম না। কানাইয়াকে ভেদ করে কৃষ্ণময় আমার চোখের সামনে এসে দাঁড়ালো। তাই আমার বন্ধুর দিকে আমি গুলি করতে পারিনি, আমি বন্দুক নামিয়ে নিয়েছিলাম। হঠাৎই কৃষ্ণময়ের সঙ্গে কাটানো কলেজের দিনের অনেক পুরনো কথা, অনেক পুরনো স্মৃতি আমার মনে পড়ে গেছিল। অনেক স্বপ্নের আদান প্রদান, একসঙ্গে কাটানো অনেক মুহূর্ত, সবকিছু হুড়মুড় করে মনে পড়ে গেল। কোনো একদিন কৃষ্ণময় আর আমার পথ আলাদা হয়ে গেল। তারপর আর কোনো যোগাযোগ ছিল না, না কোনো দেখা সাক্ষাৎ। এত বছর বাদে হঠাৎ কাল রাতে আবার দেখা। তাই আমি আমার গান নামিয়ে নিয়েছিলাম, কিন্তু কৃষ্ণময় আমার উর্দি থেকে আমাকে আলাদা করে দেখতে চায়নি। তাই আমারই গান নিয়ে আমাকে মারার চেষ্টা করেছিল। আমি চাইলে পারতাম আত্মরক্ষার চেষ্টা করতে, কিন্তু দেখলাম আমার বুকের ভেতর কোথাও এখনো কৃষ্ণময়ের সঙ্গে আমার বন্ধুত্বের কথা লেখা রয়েছে। তাই আমি চেষ্টাও করিনি, কারণ যে কৃষ্ণময় এককালে আমার বন্ধু ছিল তার হাত থেকে আত্মরক্ষা করতে আমার কোথাও না কোথাও সম্মানে লেগেছিল। তারা এত কিছু জানতো না। তারা ভেবেছিল কৃষ্ণময় শুট করলে আমি আর বাঁচবো না, অথচ তারা আমাকে হারাতে চায়নি, কৃষ্ণময়কে ধরতে চেয়েছিল। তখন সে আর অন্য কিছু না ভেবে শুট করে, আর গুলি লেগে কৃষ্ণময় রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। যাওয়ার আগে সে আমাকে কটা কথা বলে যায়। কি কথা? ও আমাকে বলে যায় যে ওর স্ত্রী সন্তান সম্ভবা, আমি যেন ওর স্ত্রীকে না মারি, ওর সন্তানকে যেন পৃথিবীর আলো দেখতে দিই, আমি যেন তাদের দেখাশোনা করি। এটাই বলে গেছিল। যখন আমার টিমের লোকেরা কৃষ্ণময়ের বডি নিয়ে যাচ্ছিল তখন আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে কৃষ্ণময়ের মৃত্যুর জন্য আমি আর আমার সহযোগীরা দায়ী। তার বলে যাওয়া শেষ কথাগুলো আমার কানে বাজছিল। তাই আমি ফিরে আসি আবার। তাই আমি ভেবে দেখলাম যে আমি কৃষ্ণময়ের শেষবার বলে যাওয়া কথাগুলো রাখতে পারলে আমি বন্ধুত্বের কিছুটা হলেও প্রতিদান দিতে পারবো। আমি আমার টিম থেকে আলাদা হয়ে অর্ধেক রাস্তা গিয়েও ফিরে এসেছিলাম আপনার খোঁজে। আপনাকে আমি আগে কখনো দেখিনি। আপনাকে দেখে মনে হলো আপনি কৃষ্ণময়ের স্ত্রী হবেন, কারণ আপনি সন্তান সম্ভবা। এখন আপনি আমাকে কিভাবে দেখবেন? আমার সঙ্গে মিষ্টি কথা বলে শহরে নিয়ে গিয়ে আমাকে থানায় ঢুকিয়ে দেবেন। আপনাদের মতন লোককে চিনতে আমার বাকি নেই, কিন্তু বিশ্বাস করুন এখান থেকে আপনার ফেরা হবে না। যদি আপনার বাড়িতে বউ বাচ্চা থাকে তাদেরকেও আমার মতন দাম দিতে হবে, আর সেই দাম নেব আমি। মরতে ভয় পেলে সত্যি সত্যি এত বড় ঝুঁকি আমি নিতাম নাকি? আমি তো এখানে এইভাবে খালি হাতে ফিরে আসতাম না। মরতে আমি ভয় পাই না। মরতে তো সবাইকে হবে এক না একদিন, কিন্তু আমার কাছে মৃত্যু থেকে বড় ব্যাপার হলো একজন মানুষ জীবনে কিভাবে বাঁচে, তার দায়িত্ব কর্তব্য কিভাবে পালন করে, কিভাবে বন্ধুত্বর মর্যাদা রাখে, সেটা। সেই কথা ভেবে আমি ফিরে এসেছি। এবারে আপনার চয়েস, আপনি ঠিক করুন কি করবেন। মারতে চাইলে আমাকে মেরে ফেলতে পারেন। আমাকে মারলে যদি আপনার কষ্ট খানিকটাও লাঘব হয় তাহলে বুঝবো যে এটা আমার বন্ধুত্বের প্রতিদান। আপনার কষ্টটা খানিকটা কমবে, এটা আমারও শান্তি। আমার কথা বলা হয়ে গেছে, এবার আপনার সিদ্ধান্ত নেওয়ার ভালো। কৃষ্ণময়ের খুনি আর তার সঙ্গে জড়িয়ে থাকা কোনো মানুষকে আমি ক্ষমা করব না। ওকে, ডান। আপনার কোনো শেষ ইচ্ছা নেই? কারুর কথা মনে পড়ছে না। মরার আগে কিছু বলতে চান? আমার যা বলার ছিল বলে দিয়েছি। তাহলে তৈরি হন। আমি তৈরি। মারুন এবারে।
মল আমি চলে যাচ্ছি। কুসুম দোলা কুসুম দোলা।